হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করেছেন। নবুয়তের পাশাপাশি তাকে অনেক ধন সম্পদ দান করেছিলেন এবং তার পরিবার ও পরিজন সন্তানাদিও ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বয়স যখন 70 বছর হলো, তখন আল্লাহ রব্বুল আলামিন 70 বছর বয়সে তার থেকে সমস্ত ধন সম্পদ ছিনিয়ে নিয়ে তাকে 18 বছর আল্লাহ রব্বুল আলামিন অসুস্থতা দিয়ে, কষ্ট দিয়ে, দুঃখ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তিনি সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর বয়সে তার ধন সম্পদ ছিল, তার পরিবার পরিজন ছিল, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন তার ধন সম্পদ ছিনিয়ে নিয়ে 18 বছর তাকে অসুস্থতার মধ্যে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রব্বুল আলামিনের কি ছিল? পরীক্ষা ছিল। তিনি সেই পরীক্ষায় ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা সাদের 46 নম্বর আয়াতের শেষাংশে বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি আমার নবী আইয়ুবকে আমি ধৈর্যশীল অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ বলে। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 18 বছর তিনি অসুস্থ ছিলেন। তার সমস্ত শরীর পচে গেছে, এরপরেও তিনি কখনো অভিযোগ করে নাই যে আল্লাহ তুমি আমাকে কেন এত অসুস্থতা দিয়ে তুমি আমাকে পরীক্ষা করতেছো, আমি তো আর পারতেছি না ধৈর্য ধরতে, এই কথা বলে নাই। 18 বছর অসুস্থ থাকার পরেও তিনি ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তাকে 18 বছর ধৈর্যশীল অবস্থায় পেয়েছি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার, আমি তাকে পেয়েছি নি'মাল আবদু, উত্তম বান্দা হিসেবে আমি তাকে পেয়েছি। ইন্নাহু আওয়াব, এবং আমার নবী আইয়ুব ছিল সব সময় আল্লাহমুখী। কি মুখী? আল্লাহমুখী ছিল। কখনো আল্লাহ রব্বুল আলামিনের উপরে কখনো মনে কষ্ট রাখে নাই, আল্লাহ রব্বুল আলামিন থেকে কখনো মুখ ফিরিয়ে রাখে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন রোগ দিলেন, তার সমস্ত শরীর পচন ধরেছে, শরীরে পোকার বসবাস আরম্ভ হয়েছে, তার শরীরের মাংসগুলা খসে খসে ফোটা শুরু করেছে। এরপরে তার পরিবার পরিজন সবাই তাকে ছেড়ে চলে গিয়েছে অনেক দূরে। শুধু তার 2টা ভাই ছিল, সে ভাইগুলা তাকে সকাল সন্ধ্যা দেখাশোনা করত। কিন্তু সকাল বিকাল দেখা করতে করতে যখন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর যখন অসুস্থ ছিলেন, তখন ওই 2 ভাইগুলা হযরত আইয়ুব নবীকে বলতেছে, দীর্ঘ 18 বছর তুমি কেন অসুস্থ? নিশ্চয় তোমার রব তোমার উপরে খুশি নয়, নিশ্চয় তুমি গুনাহগার, না হলে তোমাকে শাস্তি দিত না। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর নবীরা কি গুনাহগার? সমস্ত নবীরা মাসুম। সুবহানাল্লাহ বলেন না। সমস্ত নবীরা কি মাসুম, তারা কখনো কি করে না? গুনাহ করে না। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না নাবিয়াল্লাহি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম লাবিসা বিহি বালাউহু সামানি আশরাতা সানাত। যখন 18 বছর তিনি একটানা অসুস্থ ছিলেন, তারাফাদাহুল করিবু ওয়াল বাঈদু, তার দূরতম নিকটতম সমস্ত মানুষগুলা তাকে ছেড়ে চলে গিয়েছে। ইল্লা রাজুলাইনি মিন ইখওয়ানিহি, কিন্তু তার দুই ভাই তাকে ছেড়ে চলে যায় নাই। কিন্তু দীর্ঘদিন তিনি অসুস্থ থাকার কারণে ওই ভাইগুলাও তাকে রেখে একসময় চলে গিয়েছে। একদিন নয়, দুদিন নয়, 18 বছর একটানা যখন অসুস্থ, তখন তারা বলল, নিশ্চয় তুমি গুনাহগার, না হলে তোমার এই রোগ বালা হয় না কেন? এরপরে শুধু তার পাশে ছিল স্ত্রী। যখন তাকে সবাই ছেড়ে চলে গেল, শুধু তার স্ত্রী তার পাশে ছিল, তার সেবা করেছে। এরপরে যখন একদিন, 2 দিন, 3 দিন এভাবে সেবা করতে করতে একদিন তার স্ত্রী বলে, হে আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনি একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 18 বছর আপনি বিছানার মধ্যে অসুস্থ। আপনার শরীর পচন ধরেছে, আপনার শরীরের ভিতরে পোকামাকড়ের বসবাস হয়েছে। এরপরেও আপনি কেন আল্লাহকে অভিযোগ করেন না? আপনি তো আল্লাহর নবী, আপনি তো দোয়া করলে দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, কিন্তু আপনি আল্লাহকে কেন এই কথা বলেন না, হে আল্লাহ তুমি আমাকে সুস্থ করে দাও? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম কি উত্তর দিলেন শুনেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, আমি 18 বছর নয়, আমি যে 70 বছর হায়াত পেয়েছি, এই 70 বছর বয়সের নিয়ামত যদি আমি আরো 70 বছর যদি অসুস্থ থাকি, এরপরেও 70 বছর হায়াতের নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যে আমাকে 70 বছর সুস্থ রাখলো, সেটার শুকরিয়া আমি আরো 70 বছর অসুস্থ থাকলেও কি করা যাবে না, শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না। এরপরে যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই কথা বললেন, শয়তান এবার মনে মনে হিংসা করতে লাগলো। সে তো ইন্নাহু আওয়াব, সে তো আল্লাহ মুখিতা ছাড়ে না। এত অসুস্থতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা করতেছে। দীর্ঘ 18 বছর অসুস্থ থাকার পরেও সে বলতেছে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতেছে, সে আল্লাহর না শুকরিয়া করে না। এটা দেখে শয়তানের একটু হিংসা লাগলো। শয়তানের কাজ হলো, যখন আল্লাহর কোনো বান্দা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার কাজ হলো সে নিয়ামত থেকে দূরে রাখা, তাকে বিভ্রান্ত করা, তাকে গোমরা করা, তাকে জাহান্নামের দিকে নেওয়া। এটা হলো শয়তানের টার্গেট, শয়তানের কাজ, ঠিক কিনা বলে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই কথা বললেন, শয়তান এবার তার স্ত্রীকে বলল, আমি তোমার স্বামীকে 18 বছরের অসুস্থতা, আমি তাকে এক মুহূর্তের ভিতরে তাকে একটা চিকিৎসা করে আমি তাকে ভালো করে দিতে পারবো। তবে একটা শর্ত আছে। কয়টা শর্ত? একটা শর্ত আছে, সে যখন সুস্থ হয়ে যাবে তাকে বলতে হবে যে আমি তাকে সুস্থ করেছি, আল্লাহ তাকে সুস্থ করে না। নাউজুবিল্লাহ বলেন না। আমরা যখন অসুস্থ হই আমাদেরকে সুস্থতা দান করেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমরা যখন অসুস্থ হই তখন আমাদেরকে আল্লাহ সুস্থতা দান করে। সুবহানাল্লাহ বলেন না। যখন এই কথা বলল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ বললেন, স্মরণ করুন ওই সময়ের কথা
যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছে, হে আল্লাহ, আমি তো বড় বিপদের ভিতরে আছি, শয়তান আমার স্ত্রীকে আমাকে ধোঁকায় ফেলতেছে, আমাকে তো শিরকের দিকে ধাবিত করতেছে, আপনি একটু আমাকে শয়তানের এই ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। তাহলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আমাকে শয়তানের সে ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে হেফাজত করেন, আমার স্ত্রীকে তো শিরকের দিকে ধাবিত করতেছে, তাকে বুঝাচ্ছে এ তো শয়তান ছাড়া এরকম কথা আর কেউ বলতে পারে না। শয়তান যখন শর্ত দিল আমি তাকে সুস্থ করে দিব, সুস্থ করে দেওয়ার পরে এই কথা বলতে হবে যে তাকে আমি সুস্থ করেছি, আমি শয়তান সুস্থ করেছি, আল্লাহ সুস্থ করে নাই। এই কথার যদি ঘোষণা দেয় তাহলে আমি তাকে সুস্থ করে দিব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এতদিন স্বামীর অনুগত্য করেছে, তার স্ত্রী কোনোদিন তার উপরে রাগ করে নাই। যখন এই কথা বলল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর নামে কসম করে, আল্লাহর নামে শপথ করে এ কথা ওয়াদা করলেন, আমি যদি ভালো হই তাহলে আমি তোমাকে 100 বেত্রাঘাত করব, তুমি কেন শয়তানের ফাঁদে পা দিয়েছ। আল্লাহর নামে শপথ করে বললেন, এই কথা বলার কারণে, শয়তানের অনুসরণ করার কারণে, শিরকের কথাবার্তা বলার কারণে তাকে 100 বেত্রাঘাত করবে, এই কথা আল্লাহর নামে শপথ করেছেন। তার মানে কি আল্লাহর নামে শপথ করলে সে কাজটা করতে হবে কিনা? হবে। সেই শপথটা কি করতে হবে? পূরণ করতে হবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃৎপিণ্ড এবং জিহ্বা ছাড়া সব কিছু ফসে যাচ্ছে, সব কিছু ফসে যাচ্ছে। যখন তার সব কিছু ফসে যাচ্ছে, এবার তার সব কিছু ফসা শেষ যখন হলো, তখন দেখতেছে অসুস্থতা, ওই রোগটা তার জিহ্বার মধ্যে চলে আসতেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিলেন, হে আল্লাহ, আমি এতদিন সমস্ত শরীর ফসে গেছে, আমি তোমার কাছে কোনো আবদার করি নাই, অভিযোগ করি নাই, তুমি যে আমার জবানের ভিতরে, জিহ্বার ভিতরে যে পছন্দ রাইছ, তাহলে আমি এই জিহ্বা দিয়ে একটু তোমাকে ডাকতাম, তোমার জিকির করতাম, কিন্তু এই জিহ্বা ফসে গেলে আমি তোমাকে কিভাবে ডাকবো। সুবহানাল্লাহ, কত বড় কথা দেখেন। সমস্ত শরীর ফসে গেছে, যখন জিহ্বার মধ্যে ফসল আসলো তখন সে বলতেছে, হে আল্লাহ, আমার এই জিহ্বা যদি ধ্বংস হয়ে যায় আমি কিভাবে তোমার জিকির করবো। সুবহানাল্লাহ বলেন না। কারণ তাদের অন্তরের ভিতরে দুনিয়ার মহব্বত, স্ত্রীর মহব্বত, জায়গা সম্পত্তির মহব্বত, ক্ষমতার মহব্বত এগুলা ছিল না। তাদের অন্তরের ভিতরে কার মহব্বত ছিল? हर तमन्ना दिल के रुखसत हो गया, अब तो आजा, अब तो खेलावा तो हो गया। তাদের অন্তরের ভিতরে আর কোনো কিছু ছিল না, তারা অন্তরকে আল্লাহর জন্য খালি করে দিত। সুবহানাল্লাহ বলেন। যখন জিহ্বার মধ্যে পছন্দ হলো, যখন জিহ্বার মধ্যে রোগটা পৌঁছে গেল, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে ডাক দিতেছে। সূরা আম্বিয়া 83 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সুবহানাল্লাহ বলেন না। 18 বছর অসুস্থ থাকার পরে, সমস্ত শরীর ফসে যাওয়ার পরে, যখন জিহ্বার ভিতরে রোগটা যখন পৌঁছে গেল, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহকে একদিন ডাক দিল। ওয়া আইয়ুবা ইয নাদাহু রাব্বুহু রাব্বাহু, যখন বলল, হে আমার রব, আন্নী মাসসানিয়াদ দুররু, আমি তো কষ্টে পতিত হয়েছি, আমি তো কষ্টের ভিতরে আছি, আমাকে তো দুঃখ কষ্ট ছাড়ে না। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হলেন দয়াবান, দয়ালু। এ কথা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন। আল্লাহকে এই কথা বললেন না, হে আল্লাহ, তুমি কি শুধু আমাকে চোখে দেখো নাকি? তুমি কি দুনিয়ার আর কাউকে দেখো না? আমি তোমার পয়গম্বর, তুমি আমাকে দীর্ঘ 18 বছর অসুস্থ
থাকার উপরে আমার জিহ্বাটাও আজকে পছন্দ ধরাইলা, এই কথা আল্লাহকে বলে নাই। আল্লাহকে বলেছে, হে আল্লাহ, আমি তো কষ্টের ভিতরে আছি, আর তুমি হইলা রহমানুর রহিম। কোনো অভিযোগ আছে আল্লাহর কাছে? কোনো অভিযোগ আছে? নাই, কোনো অভিযোগ নাই। আল্লাহকে শুধু এই কথা বলতেছি, আল্লাহ আমি তো কষ্টে আছি, আমি তো কষ্টে আছি, আর তুমি তো রহমানুর রহিম। জনগণ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'আহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, হে আল্লাহ আমি তো কষ্টে আছি, তুমি তো রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর ডাকে সাড়া দিলেন। তাকে আবার অসুস্থতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন শিফা দান করলেন। কিভাবে শিফা দান করলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ থাকার কারণে তিনি একা একা হাজত সারতে পারেন না। তার স্ত্রীর হাত ধরে তিনি দূরে গিয়ে প্রাকৃতিক কাজ সারান, হাজত সারেন, পায়খানা পেশাবের কাজ সারেন। এরপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তার স্ত্রীর সাথে গভীর জঙ্গলের ভিতরে চলে গেলেন প্রাকৃতিক কাজ সারার কারণে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তার সাথে গিয়েছিল। তিনি যখন হাজত সারতেছেন, তখন তার স্ত্রী কোনো একটা কাজে তার থেকে একটু দূরে চলে গেলেন। যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে খুঁজতেছেন, কিন্তু কোথাও পায় না, ডাকলেও শোনে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠালেন, হে আইয়ুব, উরকুদ বিরজিলিকা হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। আল্লাহ বললেন, হে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি জমিনের ভিতরে পা দিয়ে আঘাত করো। আঘাত করার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন মাটি থেকে পানি বের হইতেছে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, এই পানিগুলো দিয়ে তুমি গোসল করো, এরপরে তুমি ওয়া শারাব, তুমি সেগুলা পান করো। সুবহানাল্লাহ বলেন না। পা দিয়ে আঘাত করার পরে যে পানিগুলা জমিন থেকে বের হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে বলতেছে, হে আইয়ুব, তুমি এই জমিন থেকে যে পানিগুলা বের হচ্ছে, এই পানিগুলা তুমি একটু পান করো, আর তুমি এগুলা দিয়ে একটু গোসল করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসল করলেন, ওই পানিগুলা যখন পান করলেন, তখন দীর্ঘ 18 বছর পরে আল্লাহ তাআলা তাকে সমস্ত রোগ থেকে আল্লাহ তাআলা তাকে শিফা দান করেছেন। তিনি আগের মতো সুস্থ হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না। কত বছর পরে? 18 বছর পরে আল্লাহ তাআলা তাকে কুদরতিভাবে জমিন থেকে পানি বের করে, সে পানি পান করিয়ে এবং গোসল করানোর পরে তিনি সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। কিছুক্ষণ পরে তার স্ত্রী আসলো। আসার পরে দেখতেছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু পরিপূর্ণ সুস্থ অবস্থায়। তার শরীরে যে পছন্দ ছিল সেগুলো চলে গেছে, তার অসুস্থতা চলে গেছে, তার স্ত্রী তাকে চিনতে পারে না। তখন তিনি বললেন যে, হে ফতিক, তুমি এখানে কি একজন অসুস্থ মানুষকে দেখছো নাকি? তখন তিনি বলেন, আমি হলাম তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাম। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ আগে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে যখন এই কথা বললেন, স্ত্রী বিশ্বাস করলেন না। বললেন, কেমনে কি হয়েছে? তিনি বলেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থ করেছে, সে আল্লাহ আমাকে সুস্থ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াহাব
أرسلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب আল্লাহ তাআলা বলেন আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সে হারানো সম্পদ আমি ফিরিয়ে দিলাম তার সমস্ত সম্পত্তিগুলো আমি ফিরিয়ে দিলাম ইবনে জারির রাহমাতুল্লাহি আলাইহি বলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির মধ্যে দুইটা উঠান ছিল একটা হলো গম শুকানোর জন্য আর একটা ছিল জব শুকানোর জন্য দুইটা উঠান ছিল তিনি লক্ষ্য করলেন সেই দুইটা উঠানের উপরে দিয়া এক ঘন্টা মেঘ আসলো মেঘ আসার পরে ওই মেঘ থেকে বৃষ্টি হলো কিন্তু সেগুলা পানির বৃষ্টি নয় সেগুলা ছিল স্বর্ণের বৃষ্টি যারা বলেন সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর আগে অসুস্থ হওয়ার আগে তিনি সুস্থ থাকা অবস্থায় যে ধন সম্পদ ছিল আল্লাহ রাব্বুল আলামিন সে বৃষ্টি দিয়ে সে স্বর্ণের বৃষ্টি দিয়ে তার সমস্ত সম্পত্তিগুলো আবার তাকে ফিরিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না তাহলে মধ্যখানে তার থেকে তার ধন সম্পত্তিগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নিয়েছে এখন তিনি সুস্থ হয়ে গেলেন তার ধন সম্পদ ফিরিয়ে পেলেন তিনি যে ওয়াদা করেছিলেন কি ওয়াদা করেছিলেন তার স্ত্রীকে 100 বেত্রাঘাত করবে শয়তানের কথা শোনার কারণে তার সেই কথাটা মনে পড়ে গেল তাকে তো 100 বেত্রাঘাত করার কথা এখন তো সেটা দেওয়ার সময় এসেছে আমি তো এখন সুস্থ হয়ে গিয়েছি স্ত্রী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী যখন তার পাশে কেউ ছিল না তার বাইরা ছিল না তার পরিবার ছিল না তার পাড়া প্রতিবেশী ছিল না কেউ যখন ছিল না তখন তার পাশে ছিল তার স্ত্রী ঠিক কিনা বলেন কেউ ছিল না কে ছিল স্ত্রী ছিল তার সেবা করেছে তার সুস্থ করেছে তাকে পায়খানা পেশাব করিয়েছে তার সমস্ত খেদমত করেছে কে স্ত্রী করেছে দীর্ঘ 18 বছর যে মহিলাটি অকাতরে শয়তান অসুস্থ হওয়ার আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হওয়ার পরে শয়তানের একটু ধোঁকার কারণে সে 100 বেত্রাঘাত তাকে কিভাবে দিবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তো তোমার স্ত্রীর উপর আমি সন্তুষ্ট সে স্বামীর খেদমত করেছে এরপরে তুমিও তোমার স্ত্রীর প্রতি সন্তুষ্ট কিন্তু শয়তানের কথা শোনার কারণে তোমার যে মনে কষ্ট গিয়েছে তোমার সে ক্ষোভ ছিল সেটা আমি এভাবে লাঘব করে দিতেছি তার শাস্তি আমি কমিয়ে দিতেছি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী পাঠালেন ওয়া খুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহানাস হে আইয়ুব তুমি এক মুঠো তুমি ঘাস নাও কি নাও ঘাস নাও এক মুঠো ঘাস নিয়ে তার শরীরের ভিতরে 100 বার তুমি আঘাত করো তাহলে 100 বেত্রাঘাতের আমি তো তাকে বিনিময় দিয়ে দেব সুবহানাল্লাহ কি বলেন ঘাস দিয়ে যদি কাউকে মারে সে কি ব্যথা পায় পায় না আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে হিকমত করলেন যে তুমি তাকে এক মুঠো ঘাস নিয়ে তার শরীরের ভিতরে 100 বার আঘাত করো তাহলে 100 বেত্রাঘাতের শাস্তি সে পেয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না ওয়াজাদনাহু সাবিরান ফানি'মাল আবদু ইন্নাহু আওয়াব ইন্না ওয়াজাদনাহু সাবিরা এইভাবে আমি আমার আইয়ুবকে আমি ধৈর্যশীল হিসাবে পেয়েছি নি'মাল আবদু আমার অনুগত বান্দা হিসাবে পেয়েছি ইন্নাহু আওয়াব এবং সব সময় আমার নবী আইয়ুব সব সময় আমার মুখে ছিল সব সময় আমার থেকে মুখ ফিরিয়ে নেয় নাই সব সময় আমার জিকির করেছে আমার শুকরিয়া আদায় করেছে সুবহানাল্লাহ বলেন না তাহলে এখান থেকে আমরা 12টি শিক্ষা পেলাম 1 নম্বরের শিক্ষা হলো ধন সম্পদের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে আবার কারো থেকে আল্লাহ তাআলা ধন সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা করে ধন সম্পদের মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে ধন সম্পদের মালিক কে আল্লাহ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বান্দার কাছে মাঝে মধ্যে আমানত রেখে বান্দাকে পরীক্ষা করে এই আমানত
সামদে রোজে নাজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শাই খোদাস। আল্লাহ রাব্বুল আলামিন এই ধন সম্পদ বান্দাকে একটু আমানত দিয়ে বান্দাকে পরীক্ষা করে, কিন্তু দর হাকিকত মালিকে হর শাই খোদাস, প্রকৃতপক্ষে এই ধন সম্পদের মালিক হচ্ছে কে? আল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বান্দিয়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। ঘরের মালিক কে? আল্লাহ। জায়গার মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ আপনাকে কিছুদিনের জন্য দিয়ে নিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে। আজকে আপনার কাছে ধন সম্পত্তি আছে, আপনি সকালবেলায় ধনী, বিকালে আপনি ফকির হয়ে যেতে পারেন না। এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? নদীরে কুল ভাঙ্গে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা বলেন না? এ কারণে সকাল বেলায় ধনী আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করে। একজন লোক ছিল টাকমাতা, আরেকজন লোক ছিল অন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন একদিন ফেরেশতাকে পাঠিয়ে বললেন, শ্বেত রোগীর কাছে পাঠিয়ে বললেন, ও শ্বেত রোগী, তোমার কি আকাঙ্ক্ষা, তোমার মনের ভিতরে কি চাহিদা বলো। তখন ওই শ্বেত রোগী বলল, আমার পুরো শরীর সাদা হয়ে গেছে, আমার একটু আবদার, আমার একটু আকাঙ্ক্ষা, যদি আমার এই শরীরটা যদি ভালো হয়ে যেত তাহলে আমার জন্য ভালো হতো। তখন ওই ফেরেশতা তার শরীরের ভিতরে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ওই শ্বেত রোগী ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এবার তাকে বলল, তোমার কোনো ধন সম্পদ লাগবে কিনা, তোমার কোনো টাকা পয়সার দরকার আছে কিনা। তখন ওই লোকটা বলল, আল্লাহ যদি আমাকে যদি একটা উটনি দিত তাহলে সেখান থেকে ওই উটনিটা বাচ্চা দিত, সেটা থেকে আমি বড় লাভবান হয়ে যেতাম, অনেক টাকা পয়সার মালিক হয়ে যেতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতার মাধ্যমে একটা উটনির ব্যবস্থা করলেন, গর্ভবতী উটনি। কিছুদিন পরে ওই উটনিটা বাচ্চা দিল, সে অনেক লাভবান হয়ে গেল। এরপরে টাকমাতা, যার মাথার ভিতরে চুল নাই, তার কাছে গেলেন। ফেরেশতা বললেন, তোমার কি চাহিদা আছে নাকি, তোমার কোনো অভাব আছে নাকি? সে বলল, আমার মাথার ভিতরে চুল নাই, এই কারণে মানুষেরা আমাকে বিভিন্ন কটু কথা বলে। আল্লাহ যদি আমার মাথার ভিতরে যদি একটু চুল গজিয়ে দিত তাহলে ভালো হইতো। সুবহানাল্লাহ বলেন না? তখন ফেরেশতা তার মাথার ভিতরে হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার মাথা ভর্তি চুল হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এরপরে তাকে বলল, তোমার কোনো কিছু লাগবে নাকি? সে বলল, আল্লাহ যদি আমাকে একটা গাভী দিত তাহলে সেখান থেকে আমি বাচ্চা উৎপাদন করে আমি অনেক বড় লাভবান হয়ে যেতাম। তাকে একটা গর্ভবতী গাভী দেওয়া হলো, সেখান থেকে সেই বাচ্চা দিতে দিতে সে অনেক বড় ব্যবসায়ী হয়ে গেল, লাভবান হয়ে গেল। এরপরে অন্ধ লোকের কাছে গেল, যাওয়ার পরে বলল, তোমার মনে কি কি আকাঙ্ক্ষা আছে বলো। সে বলল, আমি চোখে দেখি না, আমি চোখে দেখি না, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন একটু চোখের জ্যোতিটা যদি একটু ফিরিয়ে দিত তাহলে আমার জন্য ভালো হতো। তখন তার চোখের ভিতরে ফেরেশতা হাত বুলিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওই লোকটার চোখের জ্যোতি ফিরে পেল। সুবহানাল্লাহ বলেন না? তাকে বলল, তোমার কিছু লাগবে নাকি? সে বলে, আমার একটা ছাগি লাগবে। তাকে একটা গর্ভবতী ছাগি দেওয়া হলো, সেখান থেকে বাচ্চা দিতে দিতে এক সময় সে অনেক টাকার মালিক হয়ে গেল। একদিন যে ফেরেশতা তাদেরকে গর্ভবতী উট দিল, গাভী দিল, ছাগি দিল, মুসাফির এসে যে সর্বপ্রথম শ্বেত রোগীর কাছে গেল, যাওয়ার পরে বলল, আমি মুসাফির, তোমার এতগুলো উট থেকে আমাকে একটা উট যদি তুমি দান করো তাহলে আমি বাকি পথটুকু যেতে আমার সহজ হবে। তখন ওই লোকটা বলল, আমি আমার এই ধন সম্পদ আমি কত কষ্ট করে নিজের যোগ্যতা দিয়ে আমি অর্জন করেছি, তোমাকে কেন দিব? তাকে বলা হলো, এগুলো তো তোমাকে তোমার আল্লাহ দিয়েছে। সে বলল, না, এগুলো আল্লাহ দেয় নাই, আমি এগুলা নিজের যোগ্যতা বলে অর্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন না? সে নিয়ামতের কি করলো? অশুকরিয়া করলো। এরপরে টাকমাতার কাছে গেল, তাকে বলল, তুমি আমাকে একটা গরু দান করো, গাভী দান করো, তোমার এই গাভী থেকে
আমি একটা গাভী নিব, এই গাভী বিক্রি করে আমি আমার বাকি পথটা যাব। সে বলল, আমি এগুলো আমার নিজের যোগ্যতা বলে আমি অর্জন করেছি, সেগুলো আমি তোমাকে দিব না। সে বলল, ফেরেশতা বলল, তোমাকে তো এগুলো তোমার আল্লাহ দিয়েছে। সে বলল, না, এগুলো আল্লাহ দেয় না, এগুলো আমি আমার যোগ্যতার বলে অর্জন করেছি। তখন ফেরেশতা চলে গেল। এরপরে অন্ধ লোকের কাছে গেল। যাওয়ার পরে ওই অন্ধ লোককে বলল, তুমি আমাকে একটা চাগি দান করো। ওই লোকটা বলল, এই চাগিগুলোর আমি মালিক ছিলাম না, এক সময় আমি অন্ধ ছিলাম, আমি গরিব ছিলাম, আমাকে আমার আল্লাহ এই চাগিগুলা দিয়েছে, তোমার যতগুলা ইচ্ছা তুমি চাগিগুলা নিয়ে যাও, আল্লাহর ধন সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম। সুবহানাল্লাহ। তখন ওই ফেরেশতা তাদের ওই ধন সম্পদ সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিলেন। তাদের সে ধন সম্পদ তাদের থেকে ছিনিয়ে নেওয়া হলো। সে শ্বেতরোগী এবং টাকমাথা থেকে তাদের ধন সম্পদ কি করা হলো? ছিনিয়ে নেওয়া। তারা ওই আগের অবস্থানে ফিরে গেল। এই জন্য নদীর কুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনের তুই ফকির সন্ধ্যা বেলা। এই ঘটনা আপনার আমার সাথে হতে পারে কিনা? পারে। এটা থেকে আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আইয়ুব নবীর জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যে অবস্থায় থাকেন না কেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যে অবস্থায় থাকেন না কেন সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহর প্রতি খুশি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। এরপরে সুস্থতা অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে আসে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ, অসুস্থতা, দুঃখ, হাসি, কান্না সবগুলা খায়রি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে আসে। এই কথা আমাদের কি মানাইতে হবে। এরপরে সুস্থতা অসুস্থতা সর্বাবস্থা আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত করতে হবে। এরপরে অসুস্থ হলে আমাদেরকে হতাশ হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যখন পক্ষ থেকে কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, অসুস্থতা আসবে, তখন সেখান থেকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমাদেরকে বিপদে আপদে রোগে সুখে আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এরপরে কোন আল্লাহর পক্ষ থেকে যখন কোনো পরীক্ষা আসবে, তখন আল্লাহর উপরে অসন্তুষ্ট হওয়া যাবে না। এরপরে শয়তানের ধোঁকায় পড়া যাবে না। এরপরে যতই বিপদ আসুক, স্ত্রীদেরকে স্বামীর পাশে থাকতে হবে। আপনার স্বামী সুস্থ সবল অবস্থায় আপনি তার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু সে যদি হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়, হঠাৎ করে যদি তার অসুস্থ হয়, তাকে ছেড়ে দেওয়া যাবে না, সারা জীবন তার পাশে থাকতে হবে। এটা আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা। ঠিক কিনা বলেন না? এরপরে সবর করলে সফলতা আসবে। আপনি যদি ধৈর্য ধরেন, মান সবরা জফরা, যে ব্যক্তি সবর করে সে ব্যক্তি সফল হবে। আর ধৈর্যশীল মানুষের সাথে আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন না? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ কার সাথে আছে? ধৈর্যশীলদের পাশে আছে। আর যার সাথে আল্লাহ আছে তার আর কোনো ভয় নাই। এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, তাহলে আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন না? এরপরে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো, যার ইমান যত মজবুত, যার ইমানের পাওয়ার যত বেশি, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যার ইমান যত মজবুত তাকে তত কঠিন কঠিন পরীক্ষা করেছে। সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছে, তারা পরীক্ষা উত্তীর্ণ হয়ে জান্নাতে হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষার বিষয় আছে কিনা? আছে কিনা বলেন না? আছে। যে শিক্ষণীয় বিষয়গুলা আমরা আইয়ুব আলাইহিস সালামের জীবনী থেকে পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।